সিসিটিভি ক্যামেরা সব অফ করেছো তো, যেরকম বলেছিলাম? হ্যাঁ ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যেমনটা বলেছেন তেমনটাই করেছি। আপনার ফোন পাওয়ার পরেই আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। আমাকে যখন আপনি টাকার বান্ডিল দিয়েছেন তখন আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আমার তরফ থেকে কাজে কোনো রকম ফাঁক হবে না। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে খেয়াল রাখো, পেছনের গেট খুলে ঢুকছি তো, তুমি খেয়াল রাখো, আমি কাজটা করে আসছি। কিন্তু ম্যাম, আপনার কি অন্য কোনো কাজ আছে? ম্যাম, এত রাত্রে আপনি এলেন তাই None of your business. None of your business. Obviously কাজ আছে বলেই এত রাতে এসেছি, পেছনের গেট খুলে ঢুকছি। যতটুকু বলা হচ্ছে ততটুকুই কাজ করো। আরেকটা যে কথা বলেছিলাম খেয়াল আছে তো? কোনটা ম্যাম? মুখটা বন্ধ রাখবে। আমি যে এত রাতে এখানে এসেছি, এভাবে পেছনের গেট দিয়ে ঢুকেছি, এটা যেন কেউ কখনো না জানতে পারে। ওকে ম্যাম। না। ওকে ম্যাম। গুড। আমি কাজটা করেই বেরিয়ে আসছি, আমার বেশিক্ষণ টাইম লাগবে না। কাজটা মন দিয়ে করো। টাকা তো পেয়েই গেছো, দেখি আমি যদি ব্যাংকে বলে টলে তোমার একটা ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারি। খেয়াল রাখো, আমি কাজটা সেরে আসছি। হ্যাঁ ম্যাম। টর্চটা দাও। হ্যাঁ ম্যাম। আর পালিদিরি বদনাম করলে আমি যদি চাকরিটা চলে যায়, আমি চাকরিটা কি করে পাবো? তুই এরকম ভাবে কেন ভাবছিস? চাকরি তোর যাবে না, আমি বলছি। ওই ছবিগুলো দিয়ে পালিদি আমার বদনাম করবে। আমার অফিসে যদি পালিদি ছবিগুলো দেখিয়ে দেয় তাহলে কি হবে মা? আমার চাকরিটা চলে যাবে। কত কষ্ট করে আমি একটা চাকরি পেয়েছিলাম, সব শেষ হয়ে যাবে মা, সব শেষ হয়ে যাবে। তোমার সম্মান, আমার সম্মান, বাড়ির সম্মান, পরিবেশের সম্মান, সবাই বলবে আমি একটা নোংরা লোক, পরিবেশের হাজবেন্ড একটা নোংরা লোক। আমি এটা কি করলাম এটা আমি? শান্ত হও তুমি। কেন বারবার একই কথা বলছো বলো তো? সবাই কষ্ট পাচ্ছে। ওই ব্যাংক দিদি কিছু করার চেষ্টা করুক না, তারপর দেখবে ফড়িং কি করে। ও জানে না ফড়িং কি জিনিস। তুমি এখন শান্ত হও তো, চুপ করে শুয়ে পড়ো। এখন শুয়ে পড়ো। ডাক্তার বলেছে কয়েকটা দিন তোমাকে বিশ্রাম নিতে। আর কখনো ভাববে না যে তোমার জন্য আমাদের সম্মান নষ্ট হবে, কখনো না। মেজদাদা ওষুধ নিয়ে ফিরো, তুমি খেয়ে চুপটি করে শুয়ে পড়বে, ঠিক আছে? হ্যাঁ বাবু, আজে বাজে চিন্তা যা আছে মাথা থেকে ঝেড়ে ফেলো তো। শোনো ব্যাংক বাবু, ওই ব্যাংক দিদি যদি চলে ডালে ডালে, তাহলে আমিও চলি পাতায় পাতায়। আমার বরকে ফাঁসানো অত সহজ হবে না। আমার মাকে ন্যায় পাওয়ানোর জন্য যদি আমি দুনিয়া এক করতে পারি, আমার স্বামীর জন্য আমি পারবো না? আমি পারবো ব্যাংক বাবু। আর তুমি মনে জোর রাখো তো, অত দুর্বল হয়েও না। দেখো, দুর্বল আর অসহায় মানুষকে আঘাত করা না খুব সোজা, কিন্তু তুমি তো দুর্বলও নও, অসহায়ও নও। আমরা পুরো পরিবার তোমার সঙ্গে আছি, আর তোমার ফড়িং আছে তোমার সঙ্গে। আমার প্রাণ থাকতে তোমার গায়ে আমি কোনো আঁচ আসতে দেব না, কথা দিলাম। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার অপ্রদীপ চ্যাটার্জি ব্যাংকের সমস্ত টাকা তার মা, বাবা এবং পরিবারের বাকিদের কাছে জাস্ট পাচার করে দিয়েছে। কি বলিস বাবু? একটা এফআইআর করার জন্য এটা কি এনাফ রিজন নয়? তুই ভাবতেও পারছিস না বাবু, তুই ভাবতেও পারছিস না যে কালকে সকালটা তোর জীবনে সব থেকে ভয়ঙ্কর দিন হতে চলেছে, সব থেকে ভয়ঙ্কর দিন। তুই আম্রপালিকে রিজেক্ট করেছিস।
তুই আম্রপালির ভালোবাসাকে রিজেক্ট করেছিস, তার তার খেসারত তোকে দিতে হবে না? অবভিয়াসলি দিতে হবে। এবং সেটা যে কত বড় মাপের খেসারত হবে বাবু, সেটা তুই জাস্ট ওয়েট কর। তোর জীবনের সুখ শান্তি, তোর আর তোর বউয়ের ভালোবাসা প্রেম সব কিছু যদি তছনছ না করে দিয়েছি, ছাড়খাড় না করে দিয়েছি, তাহলে আমার নামও আম্রপালি নয় বাবু। দেখে নিস তুই। কি তুমি এখানে কি করছো? তোমার তো ওই গেটে খেয়াল রাখতে বললাম। আপনার আসতে দেরি হচ্ছিল, তাই আমি একটু দেখতে এলাম। আপনার সমস্ত কাজ হয়ে গেছে তো ম্যাডাম? সব কাজ হয়ে গেছে। আমি বেরোচ্ছি তাহলে। তুমি মেন গেট লক করে দাও, আর মনে করে সিসিটিভি ক্যামেরাগুলো সব অন করে দেবে। একদম পরিষ্কার ম্যাম, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আগের মতন আমি ঠিক করে দেব। কেউ কিছু জানতেও পারবে না, কেউ কিছু বুঝতেও পারবে না। গুড নাইট। গুড নাইট ম্যাম। যাক, একদিকে ভালোই হয়েছে, মানে কাল ব্যাংক এমনি বন্ধ, বাবুদাকে আর আলাদা করে ছুটি নিতে হবে না। আজ একটু ভালো করে রেস্ট নিলে, ওষুধ টষুধ খেলে কাল সারাদিন বাড়ি থাকবে, রেস্ট পাবে, ভালো লাগবে বাবুদার। হ্যাঁ, আমারও তাই মনে হয়। ওকে এখন একটু পিসফুলি ঘুমোতে দাও। আর অনেক তো রাত হয়েছে, আমরাও যে যার ঘরে যাই। ঘরটা এবার ফাঁকা করে দাও, আমরা সবাই যাই। মেজবু, কালকে পুজোর জোগাড়টা সব হয়ে গেছে তো? জোগাড় তো হয়ে যাওয়ারই কথা ছিল দাদা। ফড়িংটাকেই সব দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু এই যা সব ঘটে গেল। মেজমা, তুমি চিন্তা করো না, আমি আর ছোট মা মিলে তালের বড়া টড়া সব করে রেখেছি। কালকে সকালে শুধু ওই পুজোর আয়োজনটুকু করলেই হবে। আমি আর মেজমা মিলে সবটা করে নাও, তুমি একদম চিন্তা করো না। আর ফড়িংকে আর ওদিকে যাওয়ার দরকার নেই, আমরাই সব সামনে নেব। ফড়িং বরং এখন বাবুকেই সামলাক। হ্যাঁ, তাহলে তো সব হয়ে গেল। আমি তাহলে যাই, এবার শুয়ে পড়ি। আমিও বরং যাই, আমিও ও রেস্ট নিই। মেজমা তুমি আচ্ছা। আমার খুব ক্লান্ত লাগছে। শেষ হয়েছে। বাবু, কি হয়েছে? এই তো আমি এখানেই আছি, তোমার পাশেই বসে আছি। কি হচ্ছে? চল খা। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি এখানেই বসে আছি। দরকার পড়লে আমি সারা রাত ঘুমাবো না, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না, ভয় পেও না, কিচ্ছু হবে না। তো আমরা সবাই আছি তো তোমার পাশে। আমরা সবাই মিলে ওই ব্যাংক দিদিকে সাহায্য করে দেবো, চিন্তা করো না, তুমি ঘুমাও। মেয়েটা যাই হোক, আমার ছেলেটাকে বড্ড ভালোবাসে, কত খেয়াল রাখে আমার ছেলেটার। কত ভুলই না বুঝেছিলাম মেয়েটাকে।